হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে, ইস্ট বেঙ্গলকে নিয়ে, পাশাপাশি মুম্বাই সিটি এফসিকে নিয়ে। বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, তো সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে তোমার প্রিয় দলের সমস্ত খেলার খবর সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মুম্বাই সিটি এফসি কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে। দুজন ভালো মানের বিদেশিকে তারা কিন্তু ছেড়েছে। অলরেডি গ্রেগ স্টুয়ার্ট তো মাঝপথেই বিদায় নিয়েছিল। পাশাপাশি এই ট্রান্সফার উইন্ডোতে আব্দুল নাসির এল খায়াতি, এই ডাচ মিডফিল্ডারের পাশাপাশি রস্টিন গ্রিফিথস, এই দুজন বিদেশিকে তারা ছেড়ে দিয়েছে। আর অলরেডি একজন বিদেশিকে তারা সই করিয়ে নিয়েছে। এফসি গোয়ার ফরমার স্ট্রাইকার ইকার গোয়ারেটেক্সেনা অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে। এছাড়াও মুম্বাই সিটি এফসি কিন্তু আরও একজন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছিল। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে থায়ের ক্রোমা। আর এই থায়ের ক্রোমাকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 33 বছর বয়সী সিরিয়ার সেন্টার ব্যাক। বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি আল ফতুয়া এসসি নামে একটি ক্লাবে খেলছিলেন। শোনা যাচ্ছিল মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারটির সঙ্গে ডিল ডান করে নিয়েছে। তবে মুম্বাই সিটি এফসি ইকার গোয়ারেটেক্সেনার সাইনটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিলেও এই থায়ের ক্রোমা নামে যে সিরিয়ার ডিফেন্ডার, তার সাইনিংটা কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি। তাহলে কি এই ডিলটা ডান হয়নি? রস্টিন গ্রিফিথসের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই সিরিয়ার ডিফেন্ডারকে সই করিয়েছে মুম্বাই সিটি এফসি, এমন কিন্তু আপডেট বেরিয়ে এসেছে। তবে বর্তমান সময়ে এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি মুম্বাই সিটি এফসি। তো দেখা যাক এই সাইনিংটা কবে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে মুম্বাই সিটি এফসি। তবে ইকার গোয়ারেটেক্সেনার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। আর পিটার ক্র্যাটকি, বর্তমান সময়ে মুম্বাই সিটি এফসির যিনি হেড কোচ, তিনি কিন্তু এই ইকার গোয়ারেটেক্সেনাকে দলে নিয়ে খুবই খুশি। তাকে নিয়ে কিন্তু একটা বড় মন্তব্য করলো। তিনি জানাচ্ছেন ইকার গোয়ারেটেক্সেনাকে মুম্বাইতে সই করাতে পেরে তিনি খুব খুশি। ইকার গোয়ারেটেক্সেনা খুবই ভালো একটি প্লেয়ার, ঠান্ডা মাথার প্লেয়ার, খুব ভালো সিদ্ধান্ত তিনি নেন। অলরেডি আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো একজন প্লেয়ার। তাকে দলে নিতে পেরে আমরা খুব খুশি। অলরেডি আমরা একজন ফরওয়ার্ডের খোঁজে ছিলাম, তো এই ইকার গোয়ারেটেক্সেনার সাইনটা করে আমরা খুবই খুশি। আশা করব ইকার গোয়ারেটেক্সেনা খুব ভালো পারফরমেন্স করবে। তো হ্যাঁ, ইকার গোয়ারেটেক্সেনা যখন এফসি গোয়াতে ছিল তোমরা দেখে থাকবে, খুব একটা ঝামেলায় জড়াতো না, খুবই ঠান্ডা মাথার একজন প্লেয়ার, আর বেশ ভালো খেলেও তিনি। তো ইকার গোয়ারেটেক্সেনার সাইনিংটা কিন্তু মুম্বাই সিটি এফসি সত্যিই ভালো করেছে। তো তোমাদের কেমন লেগেছে এই সাইনিংটা? আব্দুল নাসির এল খায়াতি, গ্রেগ স্টুয়ার্টের থেকে কি ইকার গোয়ারেটেক্সেনা বেশি ভালো হলো সাইনিংটা? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায়, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। এই ট্রান্সফার উইন্ডোতে বাকি আইএসএল দলগুলির মতোই পাঞ্জাব এফসিও কিন্তু ভালো কাজ করেছে, কিন্তু পাঞ্জাব এফসিকে নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হচ্ছে না বর্তমান সময়ে। তো পাঞ্জাব এফসি যে সমস্ত নতুন প্লেয়ারগুলিকে সই করিয়েছে আর যে প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, সেই লিস্টটা তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথমত যে প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ডন নামে যে একটি ইয়ংস্টার প্লেয়ার ছিল পাঞ্জাব এফসিতে, তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। পাশাপাশি তারা কিন্তু 4 জন প্লেয়ারকে সই করিয়েছে। একটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির স্ট্রাইকার বিদ্যাসাগর সিং, তাকে পাঞ্জাব এফসি অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে পার্মানেন্ট ডিলে, ভারতীয় স্ট্রাইকার। এর পাশাপাশি আরও একজন ভারতীয় প্লেয়ারকে সই করিয়েছে, তবে লোনে সই করিয়েছে ব্রাইস মিরান্ডা। এই প্লেয়ারটিকেও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি থেকে পাঞ্জাব এফসি সই করিয়ে নিয়েছে এই ট্রান্সফার উইন্ডোতে। পাশাপাশি ওড়িশা এফসি থেকে আইজ্যাককে সই করিয়েছে। আইজ্যাক কিন্তু জামশেদপুর এফসি, চেন্নাইন এফসি, ওড়িশা এফসি, বেশ কিছু আইএসএল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো দেখা যাক, পাঞ্জাব এফসি কিন্তু বেশ ভালো ভালো কিছু ইয়ংস্টার ভারতীয় প্লেয়ারদেরকেই সই করিয়েছে। এছাড়াও আরও একটি ভালো সাইনিং তারা করিয়েছে, হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু লোনে সই করিয়েছে সাহিল তাবোরাকে নিয়ে। শোনা যাচ্ছিল মোহনবাগান এই সাহিল তাবোরাকে সই করাবে, তবে পাঞ্জাব এফসি কিন্তু খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে এসে কিন্তু লোনে সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি এই সাহিল তাবোরাকে নিয়ে। তো অন্যান্য দলগুলির মতোই পাঞ্জাব এফসি তারাও কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে বেশ ভালোই অ্যাক্টিভ ছিল। কিছু প্লেয়ার সই করিয়েছে, একটি প্লেয়ারকে তারা ছেড়েছে। আর এরপরে আমরা চলে আসবো ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। তো এই মরশুমে আইএসএলে যদি কোনো দল সবচেয়ে বেশি চমক দিয়ে থাকে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দল। খুবই বড় বড় চমক কিন্তু দিয়েছে।
ফার্স্ট অফ অল সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে। গত 2 মরশুমে যেটা ইস্ট বেঙ্গল করে দেখাতে পারেনি, এই মরশুমে সেটা করে দেখাচ্ছে। অলরেডি ভালো পারফরমেন্স করছে বর্তমান সময়ে। জাভিয়ার সেভেরিও টোরো, বোরহা হেরেরা তাদের মতো প্লেয়ারদেরকে ছেড়ে দিয়েছে লোনে এবং তাদের রিপ্লেসমেন্ট হিসাবে 2 জন বিদেশিকে সই করিয়ে সবচেয়ে বড় চমক কিন্তু দিয়েছে ইস্ট বেঙ্গল দল। আর কার্লস কোয়াদ্রা তার চয়েস কিন্তু খুবই ভালো। এর আগে আমরা দেখেছিলাম যখন প্রথম জর্ডন এলসে আসে, ডুরান্ড কাপে দারুণ পারফরমেন্স করেছে, নজর কেড়েছে, সত্যি প্লেয়ারটা খুবই ভালো ছিল। চোটের কারণে তাকে ছিটকে যেতে হয়। পরবর্তী সময়ে তার রিপ্লেসমেন্ট হিসাবে জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহেরকে নিয়ে আসে আর বর্তমান সময়ে তোমরা তার পারফরমেন্স দেখতেই পাচ্ছ কত ব্রিলিয়ান্ট খেলছে। তো তাকেও কিন্তু কোচ কার্লস কোয়াদ্রা চয়েস করে এনেছিল। আর এবার আরও 2 প্লেয়ারকে তিনি নিজে চয়েস করে এনেছেন। একটা হচ্ছে ভিক্টর ভাস্কেজ, যাকে এনেছে বোরহা হেরেরা রিপ্লেসমেন্ট হিসাবে। আর আরও একজন বিদেশিকে কালকেই অফিসিয়াল কনফার্ম করে নিয়েছে, যেটা হচ্ছে জাভিয়ার সেভেরিও টোরোর পরিবর্তে। তোমরা জানো জাভিয়ার সেভেরিও টোরো তিনি কিন্তু জামশেদপুর এফসিতে সই করেছে লোনে, আর তার রিপ্লেসমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল একটা কোস্টারিকার সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়েছে, যার নাম ফেলিসিও ব্রাউন ফোর্বস। আর এই ফেলিসিও ব্রাউন ফোর্বস একজন 32 বছর বয়সী কোস্টারিকা সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। আর ইস্ট বেঙ্গল এই ডিলটা 100% কনফার্ম ডান করে নিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো এই 2 বিদেশি কিন্তু ডার্বি ম্যাচে হয়তো খেলতে পারবে না, ডার্বি ম্যাচের পরে কিন্তু তারা শহরে চলে আসবে। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় চমক দিয়েছে। আর এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিল না। তারা কিন্তু নতুন কোনো প্লেয়ারকে সই করায়নি। বর্তমান সময়ে মোহনবাগান দলে যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে খুবই ভালো ভালো প্লেয়ার রয়েছে, হয়তো সেরকম কোনো নতুন প্লেয়ারের প্রয়োজন হয়নি। তবে শোনা যাচ্ছিল আর্মান্দো সাদিকু, ব্রেন্ডন হ্যামিল তাদেরকে ছেড়ে দিতে পারে। তবে এখনও পর্যন্ত তারা দলের সঙ্গে অনুশীলন করছে, কন্টিনিউ করছে দলের সঙ্গেই। তবে মোহনবাগান কিন্তু চমক দিয়েছে। মোহনবাগান ট্রান্সফার উইন্ডোতে চমক দেবে না এটা হয় না, তারা কিন্তু একটা বড় চমক দিয়েছে জনি কাউকোকে ফিরিয়ে এনে। গতকালকে তোমরা দেখেছো সকালেই জনি কাউকো কলকাতায় আসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন। তবে অনুশীলন করেননি, সাইডলাইন থেকে তিনি কিন্তু দলের অনুশীলন দেখছিলেন। সম্ভবত আজ থেকে তিনি অনুশীলনে নামতে পারেন। আর জনি কাউকো ফিরে আসায় কিন্তু অনেক মোহন জনতা খুব খুশি। তবে যেমনটা শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু জনি কাউকোর পাশাপাশি আরও এক বিদেশিকে নিয়ে আসতে চলেছে। আর আগামী সপ্তাহের মধ্যে কিন্তু এই প্লেয়ারটির নামও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তো নতুন কোন বিদেশি আসছে, কোন পজিশনের বিদেশি আসছে, এই নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। তবে এমন একটা আপডেট বেরিয়ে এসেছে যে মোহনবাগান কিন্তু জনি কাউকোতেই থেমে নেই, তারা কিন্তু জনি কাউকোর পাশাপাশি আরও এক নতুন বিদেশিকে মোহনবাগানে আনতে চলেছে। তো মোহনবাগানে যদি নতুন বিদেশি আসে, অলরেডি জনি কাউকো এসেছে 7 নম্বর বিদেশি হিসাবে, তাহলে আরও এক বিদেশি যদি আসে তাহলে কার পরিবর্তে খেলবে এই বিদেশি? তাহলে কি ব্রেন্ডন হ্যামিল সত্যিই দল ছাড়বে? আর গতকালকের অনুশীলনে দেখা গেল আর্মান্দো সাদিকু তিনি কিন্তু খুব একটা খুশি মেজাজে নেই। যেখানে সমস্ত বিদেশিরা অনুশীলনের পর খুবই খুশি মেজাজে ছিল, তবে আর্মান্দো সাদিকুকে কিন্তু খুব একটা খুশি মেজাজে দেখা যায়নি। তাহলে কি সম্ভবত আর্মান্দো সাদিকুকে বিদায় করতে চলেছে মোহনবাগান? অনেক কিছুই রহস্য কিন্তু লুকিয়ে আছে। তো দেখা যাক আগামী সপ্তাহে প্রথম ডার্বি ম্যাচ হয়ে যাওয়ার পরে কিন্তু বড়সড় কিছু চমক দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এরপরে আমরা কথা বলে নেব চেন্নাইন এফসির ফর্মার স্ট্রাইকার পিটার সিলিস্কোভিচ। আর এই পিটার সিলিস্কোভিচকে তোমরা জানো 32 বছর বয়সী ক্রোয়েশিয়ার একজন সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। এতদিন তিনি কিন্তু উইদাউট ক্লাবে ছিলেন, এখন তিনি একটি দলে 100% কনফার্ম সই করে দিয়েছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই। আর যে ক্লাবে তিনি সই করেছেন সেটা হচ্ছে নর্থ ম্যাকাডোনিয়ার একটি ক্লাব, ফার্স্ট টায়ার ক্লাব গস্টিভার নামে একটি ক্লাবে তিনি 100% কনফার্ম হয়ে গেছেন। এই সাইনিংটা কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়েছে। তো পিটার সিলিস্কোভিচ তিনি কিন্তু নতুন দলে যোগ দিয়ে দিয়েছেন, নতুন দলে সই করলেন, এটা 100% কনফার্ম। শোনা যাচ্ছিল চেন্নাইন এফসিতে তিনি ফিরে আসতে পারেন, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি কিন্তু এই নর্থ ম্যাকাডোনিয়ার ফার্স্ট টায়ার ক্লাব গস্টিভার নামে যে ক্লাব, সেই ক্লাবে তিনি 100% কনফার্ম হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।